আজকে তোমাদের সঙ্গে মানকচু বাটা রেসিপি শেয়ার করব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এখন বর্ষাকাল, যেহেতু এখন কচু ওল অনেক বাজারে উঠেছে, তা পাচ্ছিলাম না। আজকে বাজারে গিয়ে নিয়েই চলে এলাম একটা কচু, মানকচু। এইটার অর্ধেকটা আমি রান্না করব, আর অর্ধেকটা আমি রেখে দেবো, কারণ এতটা বড় তো রান্না করা যাবে না, সেই জন্য অর্ধেকটা রেখে দিলাম। আর অর্ধেক দেখলাম যে চুলকাচ্ছে, কেন চুলকাচ্ছে কি না হাত, কারণ প্রথমবার রান্না করছি তো জানি না, কিন্তু হাত হালকা একটুখানি চুলকাচ্ছিল, বাকি আর অতটাও অসুবিধা হয়নি। এরপর খোলাগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি। খোলাগুলো ছাড়িয়ে দেওয়ার পর এবার আমি এটাকে ছোট ছোট করে কিউব আকারে কেটে নেব। কিউব আকারে কেটে নিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে, অনেকে কাঁচা মানকচু বাটে, কিন্তু আমি সেটাকে কাঁচা মানকচু বাটবো না, কারণ যদি চুলকায় পরবর্তীকালে মানে সিদ্ধটাও হবে না। অনেকে কচু দেখবে এমনি কাঁচা খেতে পারে না, সেই জন্য আমি ভাবলাম একটু ভালো করে আগে ধুয়ে নিই। ভালো করে ধুয়ে নিয়ে তারপরে অল্প একটুখানি জলে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব, মানে ওই ধরো 60% সিদ্ধ করে নিলেই আমার হয়ে যাবে। পুরোটা মানে একেবারে সিদ্ধ করব না, তাহলে তো এটাকে আবার বাটতে হবে, তাহলে পুরোটা সিদ্ধ করলে ভালো লাগবে না। সেই জন্য অল্প করে আমি একটু ভিনিগার দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। দেখো একটুখানি সিদ্ধ হওয়া বাকি আছে, এর মাঝে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, কারণ নারকেল কুড়ো দিয়ে মাখবো, তার জন্য নারকেলটা এইভাবে কুড়িয়ে নিচ্ছি। আগে থেকেই নারকেলটা ভেঙে নিয়েছিলাম, আর নারকেলের একটা অংশ এইভাবে কুড়িয়ে নিচ্ছি, কারণ নারকেল কুড়ো দিলে টেস্ট হবে অন্যরকম, সেই জন্য নারকেলটা দেবে, দেখবে খুব ভালো লাগলো। আমি তো প্রথমবার বানালাম, তার জন্যই বলছি। আর এরপর আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেবো, তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। আমার ভালো লাগছিল না শিলে বাটতে, কারণ অনেকটা সময়ের ব্যাপার, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে আর বেটে নিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে। এরপর বাটির মধ্যে দিয়ে দিলাম। সত্যিই দারুণ হয়েছিল, সেরকম কিছু লাগে না, কিন্তু দারুণ টেস্টি হয়। আমার মতে এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। যারা খুব কচু ওল খেতে ভালোবাসো তারা কিন্তু খুব পছন্দ করবে। এরপর নারকেল দিয়ে দিলাম, নারকেলগুলো যেটা কোরানো ছিল সেটা পুরোটা দিয়ে দিলাম, আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। যেটা সর্ষের তেল তো দিতেই হবে, বাটাতে লাস্টে সর্ষের তেল দিলে তবে সেই টেস্ট আসে। আর এখানে উপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ ভাত দিয়ে মেখে ওই কাঁচা লঙ্কা দিয়ে যত মানে কাঁচা লঙ্কা কামড় দেবে, আর গরম গরম ভাতের সঙ্গে কচু বাটা খাবে, তবেই তো টেস্টি লাগবে। আর আমি এইভাবে খেয়েছিলাম, অসাধারণ খেতে হয়েছে। প্রথমবার খাচ্ছি, সত্যিই বন্ধুরা এত সুন্দর হয়েছে, আমার আবার ইচ্ছা হয়েছে আর একবার বানাবো, কারণ হাফটা রয়েছে সেটা বানাবো। প্রথম দিন এইভাবে ট্রাই করলাম, আর দ্বিতীয় দিনও একবার বানানোর খুব ইচ্ছা হচ্ছে, আর একদিনও বানাবো। দারুণ লাগছিল, দারুণ লাগছিল। আমি এমনিও খেয়ে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল, আর ভাত দিয়ে খেতে তো অসাধারণ লাগছিল আমার।